ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের হিতের জন্য বিভিন্ন তত্ত্ব কথা বলেছেন। তিনি বলেছেন যে তার কথা শুধু মানুষ কেন, দেবতা বা মহর্ষিগণও অবগত নন। সকল সদ্গুণ তার থেকেই উৎপন্ন, অর্থাৎ সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুরই কারণ। এই জগতের মানুষ যেন ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ না ভাবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বিভূতি ও বিশ্বরূপ দর্শনের প্রেক্ষাপট করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সমস্ত দেবতার মধ্যে আমি ইন্দ্র, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, মরুদদের মধ্যে আমি মরীচি, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা, দৈত্যদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ, দণ্ডদাতাদের মধ্যে আমি যম, পিতৃপুরুষদের মধ্যে আমি অজর্মা, সন্তান উৎপাদনের হেতু আমি কন্দর্প বা কামদেব। হে পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে তোমাকে বললাম। অর্থাৎ যদিও ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা যায়, তবুও তার বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তি বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই। এই জগতের সব কিছুরই অস্তিত্বের কারণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন। অনেক মূঢ় ব্যক্তি মনে করে থাকে যে কোনো দেব দেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যাবে, কিন্তু গীতায় দেবদেবীদের পুজো করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ দেবতারা হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয় বা তার সমান অথবা তার থেকে বড় আর কেহ নাই। সকল ভক্তদের অনুরোধ করব, কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বা জয় সনাতন ধর্ম লিখবেন। দেখছেন আলোর সন্ধানে। আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।